লিফট? কি? আই এম সেইং দ্যাট মে আই ড্রপ ইউ সামওয়্যার। কোন দিকে যাচ্ছেন আপনি? মহিপালপুরের দিকে। ম্যাম আমি দ্বারকায় যাচ্ছি, মহিপালপুর রাস্তায় পড়বে, আমি ছেড়ে দেবো আপনাকে, প্লিজ চলে আসুন। নো থ্যাঙ্কস, আমি বাস বা ট্যাক্সি নিয়ে নেব। ম্যাম খুব লেট হয়ে গেছে, আর এই সময় দুটোর একটা পাওয়া মুশকিল, প্লিজ চলে আসুন, নো ফর্মালিটিস, প্লিজ কাম। থ্যাঙ্কস। ইউ আর দ্য মোস্ট ওয়েলকাম। যাওয়া যাক। জানুয়ারি 2012, দিল্লি থেকে কয়েক কিলোমিটার দূরে গুরগাঁওতে বিউটিশিয়ান তানিয়া একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে চেয়েছিল, আর লিফট অফার করা লোকটিকে দেখে ভদ্র মনে হচ্ছিল। এরকম নয় যে তানিয়া নিজে লিফট চেয়েছিল, সেই লোকটা নিজে গাড়ি থামিয়ে তানিয়াকে লিফট অফার করেছিল। প্রায়শই রাস্তায় চলতে থাকা বা অপেক্ষমান লোকদের লিফট অফার করা হয়ে থাকে, কিন্তু এত রাতে ওই নির্জন পথে ওই লোকটার অফারকে মেনে নেওয়ার আগে তানিয়ার 10 বার ভাবা উচিত ছিল। হয়তো ওই লোকটার ডিসেন্ট আচরণ বিপদের ইঙ্গিতটা তানিয়া পর্যন্ত পৌঁছতে দেয়নি। হাই, আই এম বিকাশ। আমি তানিয়া। কাছে পিঠে কোথাও কাজ করেন আপনি? হ্যাঁ, এখানে এফএস মল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে ফিজিও স্পাতে কাজ করি। শাইনি ফিজিও স্পা। তো সুন্দর করে তোলার বিজনেস করেন আপনি? হ্যাঁ, ভেরি নাইস। আর মহিপালপুরে ফ্যামিলির সাথে? না, বন্ধুদের সাথে। লোকাল মনে হয় না আপনাকে। কোথা থেকে? আসাম, নেপাল, মণিপুর, এখান থেকে অনেক দূর। আরে ইন্টারনেটের যুগে কোনটা দূরে কোনটা কাছে, ইউনো। আমি একবার গিয়েছি মণিপুরে, খুব সুন্দর জায়গা। কি? আপনি সত্যি মণিপুর গেছেন? হ্যাঁ। ওয়াও, খুব কম লোক যায় ওখানে। হ্যাঁ, সুন্দর জিনিসের কদর সবাই করতে পারে না। মিস্টার বিকাশ, আমার মনে হয় আপনি ভুল করে বাঁ দিকটা নিয়েছেন, আমাদের সোজা যাওয়া দরকার ছিল। আরে না, আপনার বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে না, এটাই শর্টকাট, রিল্যাক্স। মিস্টার বিকাশ, আপনি কি গাড়িটাকে আবার মেন রোডে নিতে পারেন? আমি এখান দিয়ে কখনো আসিনি। রিল্যাক্স তানিয়া, আমি আসলে এখানে অনেকবারই এসেছি। প্রথম একটু ভয় লাগে, কিন্তু এটা এতটাও ভয়ানক নয়। আর তাছাড়াও আমি তোমার সঙ্গে আছি না। হ্যাঁ, আপনি প্লিজ গাড়িটা থামান, আমি এখানেই নামবো। কাম অন তানিয়া, আমি তোমাকে মাঝ রাস্তায় ছাড়তে পারি না। আর তাছাড়াও এই সময় এখানে খুবই ডেঞ্জারাস হয়। কাম অন। তাহলে আমরা এখান দিয়ে এলামই বা কেন? আমি বললাম না তানিয়া, রিল্যাক্স। হ্যাঁ, রিল্যাক্স। প্লিজ গাড়িটা দাঁড় করান, নয়তো আমি এখান থেকে ছাপ দেব। এই দরজাটাই বা কেন খুলছে না? খোলো, আমি কিন্তু চিৎকার করব। যত খুশি চেল্লাও, কিন্তু তোমার আওয়াজ এই গাড়ি থেকে বাইরে বেরোবে না। এ দে মোবাইল। আমার মোবাইল দাও। চুপ দাও, চুপ। তেরি তেরি, বাঁচাও। বেরো বেরো বলছি। চেঁচাস না, চুপ।
জানুয়ারি 2012 সেই রাতে 20 বছরের তানিয়ার এই কথাটা জানা ছিল না যে লিফট দেওয়া ব্যক্তিটি ভদ্রতার মুখোশ পরা একটা শয়তান ছিল। এই যুবতী ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দা, যেখান থেকে বহু শিক্ষার্থী আর যুবক দিল্লি ছাড়াও অন্যান্য মহানগরে নিজেদের কেরিয়ার আর ভবিষ্যৎ তৈরি করতে আসে। নিরাবরণ আর নিষ্প্রাণ পড়ে থাকা তানিয়া দিল্লির সেই কয়েকশো মেয়েদের লিস্টে চলে এসেছিল যারা লিফট দেওয়া মানুষদের হিংস্রতার শিকার হয়ে এসেছে। তানিয়ার উপর আক্রমণকারী তার বিকৃত মানসিকতায় সফল হয়েছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে নয়। సొగసులతో పరిపరి విధముల సరసకు చేరవే చికిని 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 హే చికిని 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 তামাং, তুমি এটা নুনের স্যুপ বানিয়েছো না সবজির? ঈশা, তুমি রোজ এত খুদ ধরো, তো একদিন রান্নাও তো করে দেখতে পারো। আরে তামাং ছাড় না, আমরা দুজন তো ঈশার তানিয়ার গোলাম। এই দুই মহারানী ভাড়াটা দিয়ে দেয় কি না? মহারানী তানিয়া ফোন করছে, আজকে মেনুটা শুনিয়ে দি। হ্যালো তানিয়া, এত লেট করছিস কেন? ঈশা, ঈশা তাড়াতাড়ি এসো তোমরা। কি হয়েছে তানিয়া? কোথায় আছিস তুই? আমি জানি না আমি কোথায়। গুলবার কাছে কোথায় একটা। তানিয়া হয়েছেটা কি? ঈশা কি? কি হয়েছে? তানিয়া, তানিয়া এসব কি করে হলো? ও তানিয়া কি করে হলো এসব? নিজের নামটাও কি বলেছিল? বিকাশ। ও নিজে থেকেই লিফট অফার করেছিল? ইয়েস স্যার। নিজের ব্যাপারে ও আর কিছু বলেছিল? নো স্যার। গাড়ির নাম্বারটা কি মনে আছে? নো স্যার। হোয়াইট কালারের সেন্ট্রো গাড়ি ছিল। সব চেকপোস্টকে অ্যালার্ট করে দাও, বিশেষত গুরগাঁও দ্বারকা রোডে। আমার ডাউট আছে যে ওই লোকটাকে পাওয়া যাবে না। চান্স নিচ্ছি স্যার, আমি অ্যালার্ট করে দিচ্ছি। তানিয়া, তোমাকে এখন পিএসআই সিং এর সাথে মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। ভয় পেও না, লেডি ডক্টর এবং লেডি কনস্টেবল থাকবেন। চাইলে নিজের বন্ধু ঈশাকে সঙ্গে করে নিয়ে যাও। রেপ তো হয়েছে ইন্সপেক্টর, আঘাতের চিহ্ন স্পষ্ট, সিমেন্টসও পাওয়া গেছে। ওকে ডক্টর, আপনি আমাকে 10 মিনিট সময় দিন, আমি রিপোর্ট বানিয়ে দিচ্ছি। একজন অচেনা লোকের কাছ থেকে কেন লিফট নিলে? শাট আপ তামাং, এমনিতেই এত কিছু হয়ে গেছে, তার উপর গিল্টি ফিল করাচ্ছে ওকে। আরে বাস বা ট্যাক্সি পেলে না তো আমাকে ফোন করতে পারতে তানিয়া, আমি 10 মিনিটের মধ্যে এসে তোমাকে পিক আপ করে নিতাম। তামাং, গৌরাঙ্গ, এবার তোমরা দুজন চুপ করো। ফোন করতে পারতিস। আরে ও কি করে জানবে যে এই সমস্ত কিছু হবে? লোকটাকে যদি কোনোদিন হাতে পাই না, তাহলে শালার এক একটা হাড় ভেঙে দেবো। আমি এটা বুঝতে পারি না যে এই স্পাই লোকগুলো এত রাতে, ওনাদের ট্রান্সপোর্টের কোনো অ্যারেঞ্জমেন্ট তো করা উচিত না? এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে। আরে ছাড়া তো ঈশা, দায়িত্ব ওদের তো দায়িত্ব এটাই যে চালানা পয়সা দিয়ে রক্ত চুষে নাও, তারপর ওদের এমপ্লয়ি রেপ হোক কি মার্ডার, দায়িত্ব দেখাচ্ছে। স্যার প্যাট্রোলিং টিমও এই বিকাশের কোনো খবর দিতে পারেনি। এটা তো জানা কথা সিং, এই লোকটার ব্যাপারে আমরা কিছুই জানি না। এর নাম বিকাশও হতে পারে না। কিন্তু চেহারার তো একটা ধারণা পাওয়া যাবে। মেয়েটাকে আর্টিস্টের সাথে বসাই, একটা স্কেচ বানাই। হ্যাঁ, ব্লাইন্ড কেস এটা, যতটা সম্ভব হবে আমরা করব। পুলিশের ভাষায় সেই কেসটাকে ব্লাইন্ড কেস বলা হয় যখন অপরাধীর ব্যাপারে পুলিশের কাছে প্রায় কোনো তথ্যই থাকে না, শুধু একটু আধটু সূত্র ছাড়া। এই কেসে পুলিশ শুধু এটা জানতো যে অপরাধীর নাম বিকাশ, কিন্তু সেই নাম মিথ্যেও হতে পারে। এমন মনে হচ্ছিল যে এই কেসটার খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ভারতের উত্তর পূর্বের রাজ্য থেকে দিল্লিতে আসা বহু মেয়ের সঙ্গে এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে। দিল্লিতে অবস্থিত নর্থ ইস্ট সাপোর্ট হেল্পলাইন সংস্থা এই কেসটায় সাহায্য করে, আর এই সংস্থার একটা ডেলিগেশন পুলিশের সাথে দেখা করে। দেখুন, আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি প্রমিস করছি আপনাদের তদন্তে কোনো গাফিলতি থাকবে না। দেখুন, এখনো পর্যন্ত এফআইআর নেওয়া হয়নি, শুধু একটা কমপ্লেন নোট নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা তো পুলিশের কাছে প্রথমবার কোনো কিছু নয়। গত 1 মাসের মধ্যে এই নর্থ ইস্টের 3য় মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছে। ঠান্ডা হন প্লিজ। আমি বললাম না আপনাদের, তানিয়ার অ্যাটাকারকে আমি ধরেই ছাড়বো। পুলিশের উপর ভরসা করুন প্লিজ। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট স্যার। যতক্ষণ না ওকে গ্রেফতার করছেন, আপনার পুলিশ আর প্রশাসনের উপর ভরসা রাখা মুশকিল। দেখুন, আমরা জাতীয় মহিলা কমিশনে পর্যন্ত এই ঘটনাটা জানাবো। আমরা শুধু বিচার চাই না, তাড়াতাড়ি বিচার চাই। গুড মর্নিং স্যার। ইন্সপেক্টর জাকার, তানিয়া রেপ কেসের ওপর ডাবল আপ করুন। হ্যাঁ স্যার। সবার আগে এফআইআর রেজিস্টার করুন, আর একটা কপি আমাকে পাঠান স্যার। আর আমার ইনভেস্টিগেশনের প্রত্যেকটা মিনিটের রিপোর্ট চাই। ওকে? আমরা অ্যাটাকারের স্কেচ বানিয়ে নিয়েছি, খুব শীঘ্রই সে আমাদের লকআপে থাকবে স্যার। ভেরি গুড। জাকার, এত বছর ধরে আমরা দেখেছি এরকম ব্লাইন্ড কেসগুলো অবাক করার মতন সূত্র দেয়। হ্যাঁ স্যার, সেটা দেয়। এই কেসটাও দেবে। অল দ্য বেস্ট। আর আমার যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট চাই। ওকে? ইয়েস স্যার। স্যার, ছেলেটার স্কেচ সব নিউজ পেপারে সার্কুলেট করে দেওয়া হয়েছে। দিল্লি আর গুরগাঁও এর সব মল আর পাবে এর স্কেচ লাগিয়ে দাও। ইয়েস স্যার। স্যার, এই রেপিস্ট কোনো সাধারণ অপরাধী নয়। এ কোনো ভালো পজিশনে কাজ করা লুকিয়ে থাকা নেকড়ে। আমাদের ওর পরিষ্কার পরিচ্ছন্ন হাই সোসাইটিতে ঢুকে ওর গলা টিপতে হবে। সারা পৃথিবীর দেখা দরকার। আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর ওই স্যান্ড্রো ওই দিক দিয়ে আসছিল। তারপরে আপনারা এই রাস্তা দিয়ে সোজা যান,
আর ও সামনের থেকে লেফট টার্ন নেয় ওই নির্জন রাস্তাটার জন্য। ইয়েস স্যার। চল চল। আসুন। আসুন, এদিকে আসুন। এটাই ওই জায়গা, এখানে আমাকে চলো, প্রত্যেকটা ইঞ্চি স্ক্যান করো, কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। এটা এই ঝোপ থেকে পাওয়া গেল। এই ঝোপটা ওই ঝোপটা থেকে খুব একটা দূরে নয় যেখানে ওই লোকটা তানিয়াকে অ্যাটাক করেছিল। স্যার, হতে পারে বিকাশী সমীর পুঞ্জি, যাকে আমরা খুঁজছি। এই সমীর পুঞ্জের এই দুটো ডেবিট কার্ড এই ঝোপের মধ্যে কি করছে? এবার এই কেসটা ব্লাইন্ড কেস ছিল না। ঘটনাস্থল থেকে একটা নয় বরং দুটো ডেবিট কার্ড পাওয়া গিয়েছিল, যেটা সমীর পুঞ্জ নামে কোনো ব্যক্তির। এখন প্রশ্ন হলো যে এই সমীর পুঞ্জি কি অ্যাটাক করেছিল, যে তানিয়াকে নিজের নাম বিকাশ বলেছিল, নাকি এই দুটো ডেবিট কার্ডের অন্য কোনো গল্প আছে? স্যার, এই ফটোগ্রাফার এই স্কেচ দুটোই ম্যাচ করছে স্যার। আমার এর একটা প্রিন্ট আউট চাই। হাই, লেফট। এটাই স্যার, এটা এই সে 14 সাইভিহার, ওমনগর, দ্বারকা। সেলফোন ট্রাই করেছি স্যার, অ্যাপ্লিকেশন ফর্মে ছিল, সুইচ অফ বলছে। সেলফোনে লোকেশন ট্রেস করাও, ততক্ষণে আমরা এই সমীর পুঞ্জের বাড়ির তল্লাশি করি। স্যার, এই সমীরের সেলফোন লোকেশন ট্র্যাকিং জয়পুর বলছে। সমস্ত রেকর্ড আনাও, ডিটেইল রেকর্ডস। বলুন। সমীর পুঞ্জকে? আমার হাজবেন্ড। কিন্তু ব্যাপার কি? আপনার নাম? অনিতা। কিন্তু কি হয়েছে অফিসার? এটা ইম্পসিবল স্যার। এই পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল নয়, বিশেষত অপরাধের জগতে। আপনার কাছে এর কোনো প্রমাণ রয়েছে কি? যেই মেয়েটির ধর্ষণ আর অ্যাটেম্পটেড মার্ডার হয়েছে, সে আপনার ছেলের ছবি দেখেছে আর সেটাকে আইডেন্টিফাইও করেছে। আমাদের কাছে ইনফরমেশন আছে যে সমীর এখন জয়পুরে। হয় আপনারা সোজাসুজি বলুন, নয়তো আপনাদের কাস্টডিতে নিতে হবে একজন ক্রিমিনালকে লুকোনো আর তাকে সাহায্য করার চার্জে। কি কাস্টডিতে নেবেন বলছেন? এটা কি ছেলে খেলা পেয়েছেন নাকি? আপনার ছেলে ধর্ষণ আর মার্ডারকে লুচি আর মিষ্টি মনে করেছে মিস্টার পুঞ্জ। দেখুন, আপনাদের বোধহয় কোথাও একটা বড় কোনো ভুল হচ্ছে। সময়কে একবার সামনে আসতে দিন, তারপর বুঝে যাবেন কে ঠিক আর কে ভুল। উনি জয়পুরে গেছেন কাল রাতে। মানে জয়পুরে পালিয়ে গিয়েছে? আপনার সামনে অপরাধ স্বীকার করেছে? উনি অফিসের কাজে গেছেন। যাওয়া আগে থেকে ঠিক ছিল? জয়পুরে যাওয়া আগে থেকে কি ঠিক ছিল মিসেস অনিতা পুঞ্জ?
ওনাকে হঠাৎ যেতে হয়েছে, আমাকে আগে কিছু বলেননি উনি। লাস্ট কবে কথা হয়েছে? আজ সকালে। কাল রাতের ব্যাপারে কিছু বলেছেন? না। সেল ফোন থেকে কল করেছিল? আগে জয়পুরের ল্যান্ডলাইন থেকে করেছিল। আপনার সেল ফোনে? হ্যাঁ। আপনার নাম্বারটা? 8800-111। কোথায় কাজ করে? নর্মস টেকনোলজি। অফিস অ্যাড্রেস? রাহুল বার্গ, গুরগাঁও। সাদা রঙের স্যান্ট্রো চালায়? TL04 HD 5678। আপনার স্বামী আর আপনার ছেলে সমীর পুঞ্জ 20 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করার চেষ্টা করে। ও যখন আমাদের হাতে আসবে তখন আমরা ওর জীবন নেব না ঠিকই, কিন্তু সারা জীবন আমাদের মার ভুলতে পারবে না। আর ও যদি ধরা না পড়ে তো আপনারা সকলে জেলে যাবেন। এটা হতে পারে না, সমীর এটা করতেই পারে না। স্যার, ওর সেলফোন এখনো সুইচ অফ আসছে। ফোন রেকর্ডসের কি স্ট্যাটাস রয়েছে? স্যার, সমীর আর ওর স্ত্রী অনিতা দুজনের ফোন রেকর্ড 1 ঘন্টার মধ্যে আসা উচিত। ওর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার জয়পুর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আমাদের পৌঁছানোর আগেই যদি ধরতে পারেন তাহলে শালাকে যেন লকআপে ধরাই করে। রাইট স্যার। স্যার, সমীর আমার সবথেকে ভালো সেলস এক্সিকিউটিভ। আমার মনে হয় না যে এরকম কিছু করতে পারে। সমীর পুঞ্জের ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের কাছে আগে থেকেই রয়েছে মিস্টার ম্যানেজার। শুধু এটা বলুন যে জয়পুরে কেন গিয়েছে আর কোথায় পাওয়া যাবে। ও কেন জয়পুরে যাবে? ওর তো আজই সকালে অফিসে রিপোর্ট করার কথা, একটা জরুরি মিটিংয়ের জন্য। আজ সকাল থেকেই দেখছি ওর মোবাইলটা সুইচ অফ। আমি একদমই জানি না যে ও কোথায় থাকতে পারে। আমার কথা মন দিয়ে শুনুন, আপনি আর আপনার পুরো টিম ওকে একদম বলবেন না যে আমরা এখানে এসেছিলাম। ও যদি আপনাদের মধ্যে থেকে কাউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তাহলে আপনারা সোজা আমাদের কন্ট্যাক্ট করবেন, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। তানিয়া, আমি বুঝতে পারছি যে এটা খুবই কঠিন ব্যাপার, কিন্তু তোকে এই শখ থেকে বেরিয়ে আসতেই হবে, না হলে এটা ওই জানোয়ারটার জিত হবে। ওকে গার্লস, প্রথমে গরম গরম স্যুপ খাওয়া যাক, তারপর বাইরে যাব সিনেমা দেখতে, ঠিক আছে? এই নাও। আমি কোথাও যাব না। ওকে বাবা, প্রথমে স্যুপ খাও, পরের কথা পরে হবে। এই নাও নাও। আরে তানিয়া, 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 কাঁদিস না তানিয়া। তানিয়া, 014123733780। সমীর জয়পুর থেকে অনিতাকে এই নাম্বারটা থেকে ফোন করেছিল। গুড মর্নিং, ওয়েলকাম টু রাজমহল জয়পুর। দিল্লি দুয়ারকা পুলিশ স্টেশন থেকে পিএসআই সিং বলছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের এখানে সমীর পুঞ্জ নামের কোনো গেস্ট আছেন? দিল্লিতে থাকেন উনি। আজ সকালে এই নাম্বার থেকে উনি ওনার স্ত্রীর সাথে দিল্লিতে কথা বলেছেন। এই লোকটা ওয়ান্টেড। আপনি আমাকে 1 মিনিট দিন, আমি এক্ষুনি চেক করে বলে দিচ্ছি। সরি স্যার, আমাদের গেস্ট লিস্টে তো সমীর পুঞ্জ বলে কেউ নেই, কিন্তু রুম নাম্বার 401 থেকে দিল্লির জন্য একটা ট্রাঙ্ক কল বুক করা হয়েছিল। কি নাম ওই গেস্টের? বিকাশ পুরী স্যার, উনি দিল্লিরই বাসিন্দা। এই সেই লোক, নিজের নাম বিকাশ বলে। আপনি এক কাজ করুন, হোটেলের সিকিউরিটিকে বলে ওকে এক্ষুনি ডিটেইন করুন। 10 মিনিট পর আমি ফোন করছি। কিন্তু স্যার, উনি তো চেক আউট করে গেছেন। কখন? ওই তো 1 ঘন্টা আগে। স্যার, এই সমীর জয়পুরের একটা হোটেলে উঠেছিল, ওখান থেকে চেক আউট করে গেছে। লুকোচুরি খেলছে। স্যার, আমি জয়পুর পুলিশকে অ্যালার্ট করে দিয়েছি। ওরা নাকাবন্দি অ্যালার্ট অ্যানাউন্স করে দিয়েছে গাড়িটার জন্য। ওর স্ত্রী অনিতা, ওর ফোনকে সার্ভেলেন্সে দিয়ে দাও, ও ওকে নিশ্চয়ই ফোন করবে। ওর ডেবিট কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে। টাকা পয়সা ছাড়া কতদিন আর কত দূর পালাতে পারবে ও? অনিতা, সত্যি কথা বলো, সমীরের কি কারোর সাথে অ্যাফেয়ার চলছে? আমি জানি না মা। তোমার কখনো সন্দেহ হয়নি? ও কখনো বলেনি তোমাকে? যদি ওনার অ্যাফেয়ার থাকতো তবে ও আমাকে কেন বলবে? আর
আমার কোনোদিন সন্দেহ হয়নি। আমার মনে হচ্ছে সমীর ভুল করে কারোর সাথে অ্যাফেয়ার করে ফেলেছে, এখন ওই মেয়েটা ওকে ফাঁসাচ্ছে। কিন্তু পুলিশ বলছে ও অপরিচিত মেয়ে, আর এটা উনি করেছেন লিফট দেওয়ার বাহানায়। যদি সত্যি সত্যি সমীর এরকম করে থাকে তাহলে আমি নিজেকে গুলি করে মারবো। চুপ করো তুমি, এমন কথা কখনো মুখেও এনো না। আমার সমীর কখনো এই কাজ করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো চাল সমীরকে ফাঁসানোর জন্য। ও যখন ফোন করেছিল তখন কি বলেছিল? এটাই বলেছে যে জয়পুর একটা কাজে গেছে। আর এই ঘটনার ব্যাপারে, এই ব্যাপারে একটা কথাও বলেনি? বলেনি মা, কিছুই বলেনি, আমাকে কিছুই বলেনি, আমাকে কিছুই বলেনি। সমীরের বাড়ির লোক, ওর অফিসের সঙ্গীরা, আসলে ওর জীবনের সঙ্গে যুক্ত সব মানুষ এটা কোনোভাবে মানতে রাজি ছিল না যে সমীর এত জঘন্য কাজ করতে পারে। সবার নজরে ও একজন ভদ্র এক্সিকিউটিভ ছিল, যার কয়েক বছর আগেই বিয়ে হয়েছিল আর অফিসে ভালো উন্নতিও হচ্ছিল। কিন্তু সত্যি এটাই ছিল যে সমীর একটি 20 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল আর তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। সমীর কোনো পেশাদার ক্রিমিনাল ছিল না, কিন্তু এখন পুলিশের থেকে পালাচ্ছিল আর একজন ধূর্ত অপরাধীর মতো সমস্ত আচরণ করছিল। 3 দিন কেটে গিয়েছিল আর সমীর পুলিশের হাতে ধরা পড়ছিল না। কিন্তু তাহলে কোথায় ছিল সমীর পুঞ্জ? 3 দিন হয়ে গেছে, এখন তো আপনার ডিপার্টমেন্টের কাছে ওই লোকটার সমস্ত ডিটেলস আছে, তা সত্ত্বেও আপনারা ওকে অ্যারেস্ট করতে পারছেন না। ব্যাস আর একটু দিন। আসলেও জয়পুরে কোথাও একটা লুকিয়ে আছে, কিন্তু আমরা ওকে ধরার জন্য একটা বড় ফাঁদ পেতে লেখেছি। ও বাই রোড, এয়ার কিংবা ট্রেন যেভাবেই হোক জয়পুর থেকে দিল্লি আসার চেষ্টা করলেই আমাদের হাতে মুঠে ধরা পড়বে। আসলে এই লোকটা আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। আপনারা তো বলেন যে আপনাদের পুলিশ নাকি চারিদিকে পেট্রোলিং করছে, তা সত্ত্বেও এই শহরে প্রায় এরকম ঘটনা ঘটছে, আর সেটা একবার দুবার নয়, বারবার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার, একটা মানুষকে আপনারা তো ধরতে পারছেন না। কত দুর্বল প্রমাণ করছেন আপনি নিজের ডিপার্টমেন্টকেই। আমাদের নর্থ ইস্টের মেয়েদের নিরাপত্তার ব্যাপারে হঠাৎ এরকম আচরণ কেন ডিসিপি সাহেব? না না ম্যাডাম, এই দোষারোপ একেবারেই মিথ্যে। আমাদের কাছে প্রত্যেক মহিলা সিকিউরিটি ততটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি মানছি যে তার মধ্যে কোনো খামতি রয়েছে, আর এটাও আমি মানছি যে দিল্লি শহরের নর্থ ইস্টের মেয়েদের ওপর বাকি শহরের তুলনায় একটু অত্যাচার বেশি হয়। কিন্তু বিশ্বাস করুন, আমরাও চাইছি এই সমস্যা নির্মূল হোক। তাহলে তাড়াতাড়ি ওই লোকটাকে অ্যারেস্ট করছেন না কেন? আর সবচেয়ে বড় ব্যাপার হলো স্যার, ওই মানুষটা শিক্ষিত, একটা টপ কোম্পানিতে এক্সিকিউটিভ, আর এই রকম মানুষ অন্যায় করার পরেও যদি ঘুরে বেড়ায় তাহলে বদমাশরা কতটা সাহস পাবে ভেবেছেন কখনো? এই কথাটা আমারও অনেক বেশি খটকা লাগছে। ব্যাস শুধু একটু অপেক্ষা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি তানিয়ার অপরাধী সমীর পুঞ্জ আইনের কাঠগড়ায় দাঁড়াবে। স্যার, ইঁদুর গর্ত থেকে বেরোনোর নামই করছে না। ইঁদুর তো আমরা হয়ে যাচ্ছে সিং। এরকম একটা লোককে ধরতে পারছি না যার কিনা পালাবার অভ্যাস নেই। স্যার, আমাদের চাপ তো ওর ওপর বেরিয়ে চলেছে। গর্ত থেকে একদিন বেরোতে হবেই ওকে।
কিন্তু আমরা যদি চাপে পড়ে যাই স্যার, তাহলে তো জানতেই পারবো না কখন গর্ত থেকে বেরোবে আর কখন গর্তে ঢুকবে। হ্যালো অনিতা, সমীর, কোথায় আছো তুমি? আমি জয়পুর হাইওয়ে থেকে বলছি। আমি খুব সমস্যায় আছি। আর আমরা সবাই খুব মজাতে আছি না সমীর? প্লিজ অনিতা, আমার কিছু টাকা জামা কাপড় চাই। আর আমার চাই তোমার জবাব, হ্যাঁ অথবা নাতে। তুমি ওই মেয়েটা রেপ করেছো তো? বলো সমীর, ওই মেয়েটার রেপ কি তুমি করেছো? আর তারপর ওকে মেরে ফেলার চেষ্টা করেছো? আই এম রিয়েলি সরি অনিতা। আমি জানি না ওই রাত্রে আমার কি হয়েছিল। আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম। কিচ্ছু বুঝতে পারিনি কখন কি হলো, কি করে হলো, কেন হলো। সমীর, আমি তোমাকে ভীষণ ঘেন্না করি। আমার তোমার সাহায্য দরকার। প্লিজ প্লিজ, আমি যা করেছি তাতে আমি খুব লজ্জিত। তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? কতদিন পর্যন্ত পালাবে আর কার কার থেকে? তোমার, আমার আর মা বাবার জীবন শেষ হয়ে গেছে শুধু তোমার জন্য। আমি সব ঠিক করে দেবো অনিতা। আমার একটা বন্ধু আছে দেরাদুনে। আমি কিছুদিনের জন্য ওখানে লুকিয়ে পড়বো। কিছুদিনের মধ্যে এই মামলাটাও ঠান্ডা হয়ে যাবে। সব 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 আগের মতো হয়ে যাবে। আমাদের মধ্যে কিছুই ঠিক হবে না সমীর, কখনো না। অনিতা প্লিজ, আমাকে একটা চান্স দাও, সব ঠিক হয়ে যাবে। প্লিজ আমার কথা শোনো। দেখো, আমি জয়পুর হাইওয়ে থেকে বলছি। তুমি কালকে কিছু টাকার জামা কাপড় নিয়ে আমাকে ফরিদাবাদ হাইওয়ের পিছনে যে 3 রাস্তা আছে না, ওখানে আমার সঙ্গে দেখা করবে। অনিতা, অনিতা প্লিজ তুমি চলে এসো। অনিতা, তোমার আমার ভালোবাসার দিব্যি, প্লিজ চলে এসো অনিতা, প্লিজ। দাদা, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। দূরে থাকো আমার থেকে। তুমি জানতে বলেছিলে, আমি নিয়ে এসেছি। অনিতা, ভুল হয়ে গেছে আমার। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আজ আমি এখানে এসেছি শুধু এই কারণেই যে তুমি আমার স্বামী। কিন্তু সত্যি বলবো সমীর, আমার আজ অতটাই ভয় করছে যতটা ওই মেয়েটা লেগেছিল। অনিতা প্লিজ প্লিজ এরকম বলো না। দেখো দেখো, আমি তোমাকে ভালোবাসি, সিরিয়াসলি। ভুল হয়ে গেছে আমার, আমি বলছি না আমার ভুল হয়ে গেছে, সিরিয়াসলি বলছি আমি। সমীর পঞ্চ নড়বে না, না হলে ঝাঁঝরা করে দেবো। চলো। চোখ নিচে কর শালা। তোর স্ত্রী আমাদের কোনো খোঁজ দেয়নি,
কিন্তু আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি যে ও মনে মনে ঠিক এটাই চায়। তোর মতো স্বামীকে কোন মহিলা ক্ষমা করে দেবে রে? নিয়ে যাও একে, চল চল। তানিয়া, তোমায় অ্যাটাক করা ব্যক্তি সমীর পুঞ্জ আমাদের হেফাজতে। আরো একটা ফর্মালিটি বাকি আছে, ওকে একবার আইডেন্টিফাই করতে হবে। এবার তুমি চেঁচাও, জোরে জোরে চেঁচাও, কেউ শুনবে না তোমার আওয়াজ, কেউ শুনবে না। চেঁচাও চেঁচাও। তানিয়ার ধর্ষণ আর অ্যাটেম্পটেড মার্ডারের 5 দিন পর অপরাধী সমীর পুঞ্জ পুলিশের হেফাজতে চলে আসে। গুরগাঁওয়ের 30 বছরের টপ কর্পোরেট এক্সিকিউটিভ তার নিজের অপরাধ স্বীকার করে। সে পুলিশকে বলে যে তার মনে হয়েছিল তানিয়া মারা গিয়েছে আর ও কখনো ধরা পড়বে না। এটা একটা ব্লাইন্ড কেস ছিল। যদি অ্যাটাকের সময় সমীরের পকেট থেকে ওই ডেবিট কার্ড না পড়ে যেত তাহলে সমীর পুঞ্জ হয়তো ধরাই পড়তো না। প্রয়োজন শুধু দিল্লিতেই নয়, বরং পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই আর বাকি সব শহরে এই আদেশ পালন করা হোক, যেখানে কর্মরত মহিলাদের সুরক্ষা ব্যবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ক্রাইম পেট্রোল দস্তক মহিলাদের উপর হওয়া যে কোনো রকমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে চলেছে আর সব সময় করবে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।